দেখো স্ক্রিনেও ঘড়ি, হাতেও ঘড়ি। আমরা ঘড়ি নিয়ে কি করব? ঘড়ি সংক্রান্ত কোশ্চেন যেভাবে পরীক্ষায় আসে সেটা নিয়েই আজকের ক্লাস। আজকের ক্লাসের নাম হচ্ছে ক্লক। তোমাদের একটা জিনিস দেখাই, এই যে তুমি ঘড়িটা দেখতে পাচ্ছ, ঘড়িতে আমাদের তিনটে কাঁটা থাকে, এক ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা। তোমাদের পরীক্ষায় সেকেন্ডের কাঁটা নিয়ে খুব একটা কোশ্চেন আসে না, আসে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা। বারবার একই প্রশ্ন জানতে চায়, ঘড়ির ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটার মধ্যে কোণ কত? যে কোনো একটা সময় বলে দেবে, কোণ বার করতে হবে। তোমরা যদি ঘড়িটা দেখো, দেখবে আমি কাঁটাটা ঘোরাচ্ছি, ঘড়ির কিন্তু কোণও চেঞ্জ হচ্ছে। কোণ মানে নিশ্চয়ই সবাই জানো যে যদি তোমাদের এই একটা বিন্দু আছে, এদের দুজনের মধ্যে দুটো বাহু, এদের মধ্যে যে গ্যাপটা আছে, যে ফাঁকা জায়গাটা আছে, এটা একটা কোণ বলে। তাহলে এখানে কি হবে? স্যার এই একটা কোণ। এখানে কি হবে? এখানেও একটা কোণ, এখানেও একটা কোণ, এখানেও একটা কোণ। তার মানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, স্যার বাইরে তো আরেকটা কোণ সৃষ্টি হয়েছে। তোমাদের বাইরে আরেকটা কোণ সৃষ্টি হয়েছে, বাইরে আরেকটা কোণ সৃষ্টি হয়েছে। অর্থাৎ দুটো বাহু যদি কোণ সৃষ্টি করে, তাহলে আমরা দুদিকে কোণ পাচ্ছি, একটা ছোট আর একটা বড়। তোমাদের পরীক্ষার সময় বড়টাও বার করতে বলে, ছোটটাও বার করতে বলে। দেখো প্রতিটাতে দুটো আছে, প্রতিটাতে দুটো আছে। স্যার সবকটা ছবি দেখাচ্ছেন, এই 12টার সময় কি হবে? 12টার সময় আমার তো এই একটাই কোণ হচ্ছে, আমার এই একটাই কোণ হচ্ছে। স্যার আর একটা কোণও আছে, কিন্তু এই যে দুটো কাঁটা মিলে গেছে, অর্থাৎ পুরোপুরি দুটো কাঁটা মিলে গেছে, অর্থাৎ সেখানে হচ্ছে আমাদের 0 ডিগ্রি হয়েছে। কত ডিগ্রি? 0 ডিগ্রি। একে অপরের ওপর যদি কাঁটা চলে যায়, তখন আমরা করি ওটা 0 ডিগ্রি। কোণ কিভাবে তৈরি হচ্ছে তার জন্য একটাই ফর্মুলা, অর্থাৎ কোণ কত দুটো কাঁটার মধ্যে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কোণ কত, সেটা জানতে একটাই ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা লিখে নাও। সেই ফর্মুলাটা হচ্ছে 60h11m/2। এই একটাই ফর্মুলা, 60h ডিফারেন্স 11m/2। স্যার এখানে h মানে কি? স্যার h মানে হচ্ছে ঘন্টা, আর m মানে হচ্ছে আমার মিনিট। অর্থাৎ যদি তোমাকে বলে সকাল 9:30 বা দুপুর 9:30, যাই দিক, সকাল 9:30টার সময়ও যা কোণ করবে, দুপুর 9:30টার সময় তাই কোণ করবে। 9:30কে আমরা কি ভাবতে পারি? বলতেই পারি 9 ঘন্টা 30 মিনিট, সেটাই লিখবো। অর্থাৎ ঘন্টার জায়গায় লিখবো 9 আর মিনিটের জায়গায় লিখবো 30। এবার এই ফর্মুলা বসিয়ে দেবো। তার মানে আমার জানতে চাইছি 9টা 30-এর সময়। তাহলে কি করব? 60-এর জায়গায় 60, 60-এর পরে h আছে, মাঝখানে গুণ চিহ্ন 9, তারপরে ডিফারেন্স চিহ্ন, তারপরে 11 × 30/2। এবার হিসাব করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। স্যার এইটার মানেটা কি? বারবার আপনি যে এইটার কথা বলছেন, ডিফারেন্স বলছেন। আচ্ছা ডিফারেন্স মানে হচ্ছে বিয়োগ করা। আচ্ছা বলো তো দেখি, বিয়োগ করলে আমরা ছোটবেলায় শিখেছিলাম পজিটিভে উত্তর আসতে পারে, নেগেটিভে উত্তর আসতে পারে। আমরা শুধু মাত্র ক্লকের অঙ্কে এই দুটো বিয়োগ করে শুধুমাত্র ধনাত্মকটা নেব, কোনো সাইন নেব না। নেগেটিভ আসলে সেটাকে আমরা নেব না। তার মানে এটাকে অ্যান্সার করলে কত হবে? 60-এর সাথে 9 গুণ করলে 6 নং 54, 540। ডিফারেন্স 11 × 30, 330/2। বিয়োগ করব 0, 3 আর 1 4, 3 আর 2 5/2। তার মানে কত হলো? 2 1 2, 2 5 10। 105 ডিগ্রি হচ্ছে 9টা 30-এর সময় আমার কোণ। 9টা 30-এর সময় আমার কোণ হচ্ছে 105 ডিগ্রি। স্যার আপনি বলেছিলেন দুটো কোণ বার করতে, একটা কোণ তো 105 ডিগ্রি এলো, আর একটা কোণ কিভাবে বেরোবে? তোমরা একটা জানো তো, এই যে যদি এরকম পুরো জিনিসটা পুরো বৃত্ত হয়ে যাচ্ছে, পুরো গোল, আমাদের এরকম যদি কাটা থাকে, পুরো একটা পুরো গোল, আর গোল মানে কত? 360 ডিগ্রি, এটা জেনে রাখো। গোল মানে 360 ডিগ্রি জেনে রাখো। তাহলে যদি তোমাদের 9:30টার সময় একটা হয় 105 ডিগ্রি, তাহলে বাকিটা কি হবে? 360 থেকে তোমরা 105 বাদ দাও, তাহলে কত বেরোবে? 5 5 10, 0 1 1, 1 কত হলে 6 হয়, 5 হলে 2।
255 ডিগ্রি। তার মানে 9:30টার সময় আমাদের দুটো কোণ বেরোচ্ছে, 105 আর 255। তাহলে কোন উত্তরটা হবে? এই দুটোর মধ্যে যেটা তোমাদের অপশনে থাকবে সেটাই তোমাদের উত্তর হবে। এটুকু বলে দিই, এই দুটোর বাইরে আর কোনো অপশান থাকবে না। এই দুটো অপশনের মধ্যেই একটা না একটা তোমরা অপশান পাবেই, আর বাকি চারটে অন্য পাবে। তোমাদের স্বপ্ন নিশ্চয়ই সরকারি চাকরি। সেই স্বপ্নকে সত্যি করতে তোমাদের সাথে আছে ইওর স্টাডি অ্যাপ। অ্যাপটা কোথায় পাবে? গুগল প্লে স্টোরে। তাহলে আজই যাও গুগল প্লে স্টোরে আর ডাউনলোড করে নাও ইওর স্টাডি অ্যাপ। আর অ্যাপে ভিজিট করলেই তোমরা দেখতে পাবে আমাদের এখানে অনেকগুলো কোর্স আছে। তোমাদের পছন্দ মতন তোমরা কোর্স নিতে পারো। তবে আমি বলবো কম্বো ব্যাচ নেওয়াই ভালো, কেন কি কম্বো ব্যাচে আমাদের প্রত্যেক কটা সাবজেক্ট আছে। এখনকার কম্পিটিশন কিন্তু প্রচণ্ড টাফ। কম্পিটিশনে টিকে থাকতে গেলে প্রতিটা সাবজেক্টই দরকার। যেমন আমি রিজনিং পড়াবো, সুজন স্যার অঙ্ক পড়াবেন, রূপম স্যার ইংলিশ পড়াবেন, জিকের মধ্যে টোটাল 10টা সাবজেক্ট আছে, সেই 10টা সাবজেক্ট ভাগ করে পড়াবেন আমাদের বিদেশ স্যার, অতসী ম্যাম আর প্রসেনজিৎ স্যার। সবাই সুন্দরভাবে আমরা খেটে পড়াবো। শুধুমাত্র আমাদের ব্যাচটা কিনলেই হবে না, তোমাদেরকে নিজেরাও পড়তে হবে, নিজেদের না ফাঁকি মেরে পড়তে হবে। আর সেই কাজটা তোমরা আর আমরা মিলে করলেই তোমরা চাকরি পাবে, এটুকু গ্যারেন্টি দিয়ে আমি বলছি। ঠিক আছে, তাহলে একই প্রসেসে আমরা প্রথম কোশ্চেন করব। দেখো পরীক্ষায় আরআরবি এএলপি টেকনিশিয়ান 18তে এসছে। এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরআরবির জন্য ইম্পর্টেন্ট। রেলে কিন্তু এরকম কোশ্চেন আসতেই পারে। চলো কি বলেছে, 4:52, আমাকে 4:52 মিনিটে ঘড়িতে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কোণ বার করতে বলেছে। তাহলে দেখো 4 ঘন্টা, 4:52কে 4 ঘন্টা 52 মিনিট লেখা যায়। তাহলে আমরা ফর্মুলা কি শিখলাম? একটাই ফর্মুলা, 60h ডিফারেন্স 11m/2। তাহলে 60-র জায়গায় 60, স্যার এইচের জায়গায় কি লিখবো? মাঝখানে গুণ চিহ্ন, এইচের জায়গায় 4:52 অর্থাৎ 4 ঘন্টা 52 মিনিট। তাহলে লিখবো 4 ডিফারেন্স 11 ইন্টু এম এর জায়গায় আমি লিখবো 52/2। তাহলে করো 60-র সাথে 4 গুণ, তাহলে 4 × 6 240 ডিফারেন্স 11-র সাথে 52 গুণ, তাহলে 2 5 আর 2 7 5। এইবার এই দুটোকের মধ্যে যদি বিয়োগ করি, 240 থেকে 572 যদি বিয়োগ করি তাহলে একটা মাইনাস আসবে। আমরা সে মাইনাসটা নেব না। কি করব? 572 থেকে 240 বিয়োগ দেব। শূন্য কত হলে 2 হয়? 2 হলে 4 আর 3 7, 2 আর 3 5, 332 ডিগ্রি বাই 2, 2 ষোলো 32, 2 6 12, 166 ডিগ্রি হচ্ছে আমার উত্তর। দেখলে, পেয়ে গেলাম। তার মানে কি? একটাই ফর্মুলা, 60h ডিফারেন্স 11m/2। চলো নেক্সট দেখো 6:44 মিনিট। 6:44 মিনিটকে আমরা কি লিখতে পারি? এখান থেকে তুলে নেব। বাকি সন্ধ্যে দিক সকাল দিক আমার কোনো ইয়ে পড়ে না, শুধুমাত্র দেখব 6:44, 6 ঘন্টা 44 মিনিট। তাহলে করব 60 ইন্টু এইচ ডিফারেন্স 11 ইন্টু m/2। তাহলে 60, এইচ মানে কত? 6, ডিফারেন্স 11 ইন্টু m মানে 44/2। তাহলে করলে কত হয়? 60-এর সাথে 6 গুণ, 6 6 36, 360 ডিফারেন্স 4 11 44, 4 4 4 8 4। দেখো এটাও কিন্তু 360-এর থেকে বড়, অর্থাৎ বিয়োগ করলে নেগেটিভ আসবে, কিন্তু আমরা নেগেটিভকে নেব না, শুধুমাত্র পজিটিভ নিয়ে কাজ করব। তাহলে শূন্য কত হলে 4 হয়? তার 4 হলে 6 2 8, 3 4/2, 2 6 12, 2 2 4, 62 ডিগ্রি। অপশান আছে, অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। একটাই ফর্মুলা, 60h ডিফারেন্স 11m/2, তাহলেই পুরো ক্লক শেষ। একটাই ফর্মুলা, একটাই ফর্মুলা, 60h ডিফারেন্স 11m/2 বাই। চলো আবার 9:22 মিনিট। তাহলে 9 ঘন্টা 22 মিনিট। প্রতিটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসছে, সামনে গ্রুপ ডির পরীক্ষা আছে, গ্রুপ ডির পরীক্ষায় কিন্তু এগুলো আসতে পারে। ঠিক আছে, তাই জন্য খুব ইম্পর্টেন্ট ভাবে ক্লাসটা করো। 60 ইন্টু এইচ
ডিফারেন্স 11 ইন্টু এম বাই 2, তাহলে কত 60, এইচ এর জায়গায় 9, ডিফারেন্স 11 এর ইন্টু এম এর জায়গায় 22, যা থাকবে তাই, বাই 2, 60 সাথে 9 গুণ 6 নং 54, ডিফারেন্স 11 সাথে 22 গুণ 2, 2 2 4, 2 বাই 2, 2 কত হলে 0 হয়, 8 হলে, 4 5, 5 আর 9 14, 2 এর একে 3, 3 আর 2 5, 298 বাই 2, 2 একে 2, 2 4 8, 2 9 18, দেখো 149 ডিগ্রি, অপশন এ হচ্ছে 149 জন্য। তাহলে একটা ফর্মুলায় দিয়ে করব, পুরো ঘড়ির সমস্ত কটা ম্যাথ তোমাদের কাছে সোজা হয়ে গেল। তাই তোমাদের জন্য একটা রইল বাড়ির টাস্ক, 3:25 মিনিট ফর্মুলা ফেলবে, 60h ডিফারেন্স 11m/2, তারপরে ঠিক 4টের মধ্যে একটা অপশান বেরিয়ে চলে আসবে। প্রতিটা সঠিক উত্তরে আমি কিন্তু একটা লাইক দেবো, তাই কমেন্ট করতে ভুলো না। আর এরকমই মজাদার ক্লাস পেতে ইয়োর স্টাডি চ্যানেলটাকে তোমরা ফলো করো। আর সব শেষে বলে থাকি, জয় হিন্দ।